গ্যাস্ট্রিকের প্রধান ওষুধ চিরতা পানি। ওকে, এটা খালি পেটে খাইতে পারলে আরো উপকার বেশি। যদি অসুস্থ থাকেন কখনো ধরা দেবেন না, মানে নরম হয়েছেন কি তাহলে রোগ আপনাকে আক্রান্ত করবে। মেট্রোর ভিতর কি অবস্থা, কি গ্যাদারিং! এখানে যদি এসি না থাকতে তাহলে জীবন জাহান্নাম হয়ে যেতে হয়। ছেলে কিছু বোঝে না, দুধু খায় ছোট মানুষ। তাই এইটা সেরে যাচ্ছে, আমরা একটু আগে যদি আসতাম তাহলে এইটা পাইতাম। কি খাইতে আছেন আপনি? আমি লাল চা খাইতেছি, লাল চা, আর আমি কলা খাই। কলা দিয়ে ভিজাই খাবো। আসসালামু আলাইকুম, আমি আরিয়ানের আব্বু। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, কারণ আজকে 4-5 দিন ধরে আমি অসুস্থ। আপনাদের সাথে হেসে হেসে কথা বলি তাতে কি হবে, আমি শারীরিকভাবে অসুস্থ। ইমন ভাইরে বললাম আমি অনেক দিন অসুস্থ ভাই। তো সেটা শুনে ইমন ভাই আমার বাসায় চলে আসলো, এসে বলে এই মেয়ে আপনি তো খুব অসুস্থ, চলেন ডাক্তারের কাছে। আমি তো যেতেই চাই না ডাক্তারের কাছে, পরের চাকরি করলে কখন যাবো ডাক্তারের কাছে, ওদিকে ডিউটি করা লাগে। ইমন ভাই বকাঝকা করে আমারে নিয়ে মেলা হইলো। একটা কথা কি, বন্ধুর মতো বন্ধু হতে হয়, ঠিক আছে? জীবনে যদি ভালো বন্ধু পান জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন, অনেক সাপোর্ট পাবেন। ইমন ভাইয়ের কোনো তুলনা হয় না, সে অমায়িক মানুষ। আমি অসুস্থর কথা শুনে সাথে সাথে চলে আসছে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। বাস স্ট্যান্ড আছি, বাসের অপেক্ষায়। এখান থেকে বাসে উঠে আমরা যাব সেই পপুলার হাসপাতাল ধানমন্ডি, সবাই চেনেন, রাইফেল স্কয়ারের সামনে নামকরা হাসপাতাল, সেখানে আমরা যাবো। এখন বাসে উঠে পড়ছি, বাস তো চালায় না, শরীরটা তেমন একটা ভালো না। এইটা হচ্ছে প্রেসক্রিপশন, অন্য ডাক্তার দেখাইছিলাম আমি ইবনেসিনে, সেটা নিয়ে নিছি সাথে, কারণ ওখানে ওই ডাক্তার দেখতে পারে আগের প্রেসক্রিপশন, তাই এটা নিয়ে নিলাম। রাস্তায় অনেক জ্যাম, ইমন ভাই আস্তে আস্তে ধাক্কায় ধাক্কায় ঘুমাই পড়লো। আমারও শরীরে ঘুম ধরছে, আমার শরীর তো এমনও অসুস্থ, কি করবো। তারপর চিন্তা করে আমি একটু ঘুমাই, এদিকে ইমন ভাই তো পুরো ঘুম বাসের ভিতরে। তো আমরা বাস থেকে নামলাম, নামে একটা রিক্সা নিলাম। বাস আমাদের মেডিকেল পর্যন্ত যাবে না, অনেক জ্যাম, ঘুরাই অন্য পথে যাইবো। তাই আমি আর ইমন ভাই একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমরা যাইতেছি। কি ভাই কমো, আমরাও মন খারাপ। অল্প একটু জায়গা রিক্সা চাই 50 টাকা, যেখানে 20 টাকা দিলে হয়ে যায়। রিক্সায় উঠছি, রিক্সায় যে জ্যাম, রাস্তায় দেখছেন অবস্থা, কোনোভাবে যাবো এরকম কোনো অপশন আছে? মানুষ এই ঢাকা শহর সিরিয়াস যারা রোগী নিয়ে যায় এই রাস্তাঘাটে মৃত্যুবরণ করতে হয়, দেখছেন প্রতিটা পয়েন্টে জ্যাম আর জ্যাম। আমার কাছে তেমন টাকা ছিল না, তাই এটিএম বুথে আসলাম, এখান থেকে কিছু টাকা উঠাই নিলাম, কারণ লগে যে টাকা আছে সে টাকায় হবে না। এটিএম বুথ থেকে আমি 5,000 টাকা উঠাইয়ে নিলাম, কারণ ডাক্তারখানা গেলে কত কিছু লাগে সেটা তো বুঝেন, কত টেস্টমেশ কি না কি দেয়, এর জন্য এখান থেকে বুথ থেকে টাকা নিয়ে নিলাম। তো অবশেষে আমরা সেই আমার ইউনিটে চলে আসছি, ভবন 6 পপুলার কনস্ট্রাকশন সেন্টার। এখানে আমি আগে দেখাইনি, আজকেই প্রথম, কারণ আমি শুনছি অনেক নাম কাম এই পপুলারের, মানুষ একবার আসলে দ্বিতীয়বারও আসতে হয়, কারণ এখানে ডাক্তার সব বড় বড় ডাক্তার, ঠিক আছে? এখানে চিকিৎসা খুব অত্যাধুনিক সুন্দর এবং ভালো চিকিৎসা হয়, এর জন্য আমার এখানে আসা। তো সেখানে গিয়ে আমরা সবকিছু করলাম, সিরিয়াল টিরিয়াল, তারপরে কতজন আছে দেখলাম। হপায় ডাক্তার আসলে 2 নম্বর সিরিয়াল চলে হপায়, তাই চিন্তা করি এত সময় বসে থাকবো, তাই নিচে যাই। আমি আর ইমন ভাই অনেক সময় তো দৌড়ে কিছু খাচ্ছি না, তাই নিচে যাই একটু চা নাস্তা খাইয়ে আসি, কারণ খিদেও তো লাগছে বুঝেন, কোথা থেকে জ্যাম জট ঠেলে আসছি। আর আমি তো দুপুর তেমন একটা ভাতও খাইনি, অল্প 2টা ভাত খাইছি, কারণ শরীর অসুস্থ। তাই আমি একটা কেলা খাইলাম, একটা চা খাইলাম, সাথে ইমন ভাইও খাইতেছে। কি খাইতে আছেন আপনি? আমি লাল চা খাইতেছি, লাল চা, আর আমি কলা খাই। কলা দিয়ে ভিজাই খাবো। আচ্ছা, লাল চাটা দেন, কলা দিয়ে খাই। না লাল চার ভিতর কলা খাইলে আপনারা আমার মিডে চলে যাইব, তা আমার লস হয়ে যাইব। চা দিয়ে কলা দিয়ে খাবো। হ্যাঁ, আপনি কি করেন? মোনাজাত ধরেন? গুড বয়, গুড বয়, ভালো ছেলে, কিছু বোঝে না, দুধু খায় ছোট মানুষ। আল্লাহ জানি মিলাইয়া দেয়। হ্যাঁ, আল্লাহ জানি মিলাইয়া দেয়। কি মিলাই দেবো? যার যার পছন্দ তুমি মিলাইয়া দাও না। হায়, আমি যারা চাইবি দি সে আমার চায় না, পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না, এমনের মানুষ তারে মিলাইয়া দাও না। হায়, মিলাইয়া দাও না। হ্যাঁ, যদি অসুস্থ থাকেন কখনো ধরা দেবেন না, মানে নরম হয়েছেন কি তাহলে রোগ আপনাকে আক্রান্ত করবে। সবসময় এনজয় করবেন, মজা করবেন, মাস্তি করবেন, তারপর স্ট্রং থাকার চেষ্টা করবেন। সবসময় সবসময় স্ট্রং থাকবেন, মানে আপনার কাছে রোগ ব্যাধিও যদি আসে আপনাকে সহজে নত করতে পারবে না। যেরকম এই আমি, তারপরে ইমন ভাই যদি একটু, যেরকম আমার সাথে এখন একজন সংযুক্ত আছে, ইমন ভাই যদি একটু হিসু হয় তাহলে হে বড্ডে যায়, হে পারিয়ে যায় না, হে পারিয়ে ওঠে না। আর আমি পাগলা,
এত বড় অসুখ লই আইছি, কিন্তু কোনোভাবে বোঝা যাইতেছে না যে আমি এতটা অসুস্থ। কোনোভাবে এটা মানা যায় না। কি কথা যুক্তি আছে? হ্যাঁ, যুক্তি আছে। মারাত্মক গরম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত গরম, অতিরিক্ত। আমার দোস্ত বলতেছে যে ভাই তুই যে শক্ত ভাই, এত অসুস্থ তোর বুকের ভিতরে। আর বিশেষ করে আমার যে সমস্যাটা, আমার সমস্যা হচ্ছে কি, আমার পেটে প্রচণ্ড সমস্যা, আমার বুক জ্বালা পোড়া করে, বিশেষ করে আমার গ্যাস্ট্রিকের সমস্যা। এর জন্যই ইমন ভাই বলতেছে ভাই আপনার যে শরীর ভাই, তারপরও যে রিস্ক নেন, যেভাবে পরিশ্রম করেন, আমি হলে বাঁচতাম না ভাই। আমার বলতেছে এগুলো। আমি কই ভাই জীবনে ফ্যামিলি আছে, সব আছে, যদি নিজের অসুস্থতা নিয়ে আমি বিছনায় পড়ে থাকি বা নিজের টেনশন করি, তাহলে তো কিছু করা যাবে না ভাই। অসুখ আল্লাহ তাআলা ভালো মানুষেরই আল্লাহ অসুখ দেন। একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলা দেখবেন যারা ভালো তাদের অসুখ বিসুখ আপদ বিপদ বেশি দেয়। কারণ হচ্ছে আল্লাহ তাআলা ইমান টেস্ট করে যে এত বিপদ দেওয়ার পরও সে আমারে স্মরণ করে কিনা। ঠিক আছে, মহান রব্বুল আলামিন কিন্তু এটা পরীক্ষা করেন। তো আমারে আল্লাহ যতই অসুবিধা, যতই বিপদ আপদ, যতই অসুখ দেখ না কেন, আমি কখনো বেজার হই না। কই দিন শেষে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ যেটা করে আমার ভালোর জন্য করে, কখনো মন খারাপ করা যাবে না। ডাক্তারখানা চলে আসলাম, এখন একটু অপেক্ষা করতেছি, কারণ অনেক বড় সিরিয়াল তো বুঝেন। তাই অপেক্ষা করতে করতে কখন দেখাই বলতে পারি না। এদিকে ভিজিট কমপ্লিট করে ফেলাইলাম আলিম শেখ। 1500 টাকা আমার ডক্টর ফি। এই ডক্টরের ফি 1500 টাকা, বুঝেন খেলাবেলা কথা? যেই সেই ডাক্তার না, কঠিন ডাক্তার। আশা করা যায় একবার দেখাইলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। তো অবশেষে আমাদের ডাক্তার সব দেখানো হয়ে গেল। ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আসছি, কিছু ওষুধ নিতে হবে। চিন্তা করি এখান থেকেই ওষুধগুলো নিয়ে যাই, কারণ ডক্টর যেগুলো লেখে এখানেই পাওয়া যায়, অন্য যা এই কোম্পানি হয়তো পাবো না। তাই এখানে ফার্মেসিতে এসে আমার প্রেসক্রিপশনটা দেওয়ার পরে বলছি এই যে কোম্পানি আছে এইগুলোই দেবেন, অন্য কোনো কোম্পানি দেবেন না। তো যে ওষুধ দিয়েছে জীবনেও খাইনি, দেখি আল্লাহর রহমতে খেয়ে উন্নত হয় কিনা। সবাই দোয়া করবেন আমি যেন খেয়ে একটু সুস্থ হইতে পারি। আমি সবসময় যদি শরীরটা সুস্থ থাকে আমার খুবই ভালো লাগে, আর শরীরটা অসুস্থ থাকলে কিচ্ছু ভালো লাগে না, মন মানসিকতা কিচ্ছু ভালো লাগে না। তো আসছি তো বাসে, তো জানেন যে জ্যামের জ্যাম। চিন্তা করছি ইমন ভাই আর আমি মেট্রো রেলে যাবো, কারণ মেট্রো রেলে তাড়াতাড়ি যাইতে পারবো। ওরে ভাই আসছি তো সেই মেট্রো রেলে, কি জ্যামের জ্যাম, গুলিস্তানের জ্যামের মতো এমন একটা অবস্থা, বিশাল সিরিয়াল আর সিরিয়াল। তারপর আমরা নেট যখন করছি সেই সিরিয়ালে দাঁড়াই গেছি। যত বড় সিরিয়াল হোক না কেন মেট্রোতে আজকে যাবই, কারণ বাসের যে গরম, যেরকম জ্যাম, ভালো লাগে না। মেট্রোর ভিতরে তো এসি আছে, তাই চিন্তা করছি মেট্রোতেই যাম। সিরিয়াল দিয়ে টিকিট কাটতেছে, এখানে ম্যানুয়াল সিস্টেম না, এখানে কম্পিউটারের সিস্টেম। দেখেন কিভাবে কাটতেছে, আমি দেখতেছি। ইমন ভাই আগে পরে অনেকবার উঠছে, আমিও উঠছি, কিন্তু এই যে টিকিট মিকিট কাটাই আমি অতটা খেয়াল করি না। ইমন ভাই সুন্দর কাটতেছে। 2টা টিকিট, আমরা কাজীপাড়া শেওড়াপাড়া নামবো। তো এখন আমরা মেট্রোতে উঠবো। উপরে আইসে দেখি ওরে ভাই ভিতরে লোক, কি পরিমাণ লোক, দেখছেন অবস্থা। এইটা ছেড়ে যাচ্ছে, আমরা একটু আগে যদি আসতাম তাহলে এইটা পাইতাম। ভিতরে কি পরিমাণ মানুষ, এদিকে মানুষ অপেক্ষা করতেছে, এটা যাওয়ার পরে আমাদেরটা চলে আসবে। ওরে ভাই রে ভাই, সব হাত আর মাথা উঠা পড়লাম ভিতরে। আমি তো দেখেই অবাক, আজকে এত চাপ, আমার শরীর অসুস্থ, এর ভিতরে আজকে মেট্রো রেলে কি পরিমাণ চাপ কইতে পারেন। ইমন ভাই হাসে, আমিও হাসি। মুনা কানমো এই দিক বলতে পারি না। দেখছেন মানুষ উঠছে কি পরিমাণ, খালি হাত আর মাথা দেখা যায়, কি একটা অবস্থা। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে আরো মেট্রো বাড়াক, তাহলে মানুষের এই ভোগান্তিটা হবে না। দেখছেন মেট্রোর ভিতর কি অবস্থা, কি গ্যাদারিং। এখানে যদি এসি না থাকতে তাহলে জীবন জাহান্নাম হয়ে যেতে হয়। এসির জন্য অতটা গরম লাগে না, শান্তিটা উপভোগ করা যায়। তো ইমন ভাই কথা বলতে বলতে মিরপুরে কাজলের শরবতের দোকানে নিয়ে আসছে। আমার বলতেছে কাজলের শরবত যদি একবার খান দেখবেন আপনার গ্যাস তো দূরের কথা, সব দূর হয়ে যাবে। তাই মিরপুরের বিখ্যাত কাজলের শরবত আপনারা এখানে এসে খেতে পারেন। কত ধরনের ফলমূলা, কত কিছু গাছগাছরা দিয়া এই শরবতটা তৈরি করে, হয়তো আপনারা যদি না খান বুঝতে পারবেন না। তাই আমি অপেক্ষা করতেছি, আর সে কিভাবে বানাইতেছে, কত মশলা টশলা দিয়ে বানাইতেছে, এগুলো আমি দেখতেছি ভাই। আতঙ্ক, দেখি মনে হয় এতগুলো কোথা থেকে কালেকশন করে ভাই। আর বিশেষ করে এটা কিন্তু কষার জন্য খুব জনপ্রিয়তা। আপনারা কারো যদি কষা থাকে এক গ্লাস খেয়ে দেখবেন। কাজল ভাই মানে এখানে দীর্ঘ 15 বছর ধরে এই শরবত বেচে মিরপুরে। লালমাটিয়া যদি কেউ এখানে খেতে চান একবার যে খেয়ে দেখতে পারেন, কথার সাথে কাজে কেমন মিল থাকে। তো আমাদের 2 বন্ধুরে 2 কাপ দিল। আমি দেখেই তো কই আল্লাহ কেমনে খামু, কত মশলা গলা দিয়ে যাবে,
ভিতরে সব মশলা আর মশলা, শরবত কই রে ভাই, কত ধরনের কত কিছু যে দিছে, তারপরও খেতে হবে। কারণ ইমন ভাই বলছে যে এই যে একটা শরবত যদি আমি খাই তাহলে মনে করেন আমার পেট সব ক্লিয়ার হয়ে যাবে, গ্যাস তো দূরের কথা, কিচ্ছু থাকবে না, গ্যাসের বংশদের নির্বংশ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম খেতে হবে। এটা কিসের রস জানি সেটা আমি জানি না, ইমন ভাই ভালো জানে। মাল তো এইটা। স্পেশাল চিরতা পানি, চিরতা পানি, ওটা কি? ওটা খাইলে কি হয়? চিরতা পানি পিতা গ্যাস্ট্রিকের প্রধান ওষুধ চিরতা পানি। ওকে, Right. এটা খালি পেটে খাইতে পারলে আরো উপকার বেশি। কিন্তু আমরা যেহেতু সন্ধ্যার পর পর খাচ্ছি, অতটা খালি পেট না। তারপর দেখি কেমন লাগে। একদম Cheers. আমি জিজ্ঞেস করিনি, আমার দেশে আমি নাক বন্ধ করে খেয়ে ফেলছি, দেখি কি উন্নত হয়। তিতা ভাই, তিতা একদম মুখ আংড়াই আনছে। দেখি আল্লাহ রহমতে এটা কি উন্নত হয়, কালকে সকালে বোঝা যাবে। আমি খেয়ে শেষ ভাই। ইমন ভাই বলতেছে ডাক্তার কি দেখাইছেন, ডাক্তারের থেকে এক গ্লাস শরবতে ভালো উন্নত হবে, দেখা যাবে কালকে। যাই হোক গাইস, আমি এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।